কলকাতার এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর আধুনিক শিল্প একসাথে মিশে গেছে। একদিকে প্রায় 200 বছরের পুরনো এক ঐতিহ্যবাহী ভবন, আর অন্যদিকে ভারতের আধুনিক শিল্পকলার এক অসাধারণ সংগ্রহ। বিবাদীবাগ এলাকার ঐতিহাসিক সেই কারেন্সি বিল্ডিং, যেখানে একসময় কোটি কোটি টাকার নোট আর মুদ্রার হিসেব রাখা হতো, আজ সেই ভবনই পরিণত হয়েছে আধুনিক শিল্পকলার এক অনন্য জগতে। আজ আমরা ঘুরে দেখব ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। জানবো ঠিক কোথায় রয়েছে এই আর্ট গ্যালারি, কিভাবে খুব সহজেই এখানে পৌঁছতে পারবে, সপ্তাহের কোন কোন দিন আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই গ্যালারি, এখানে প্রবেশ করতে টিকিট মূল্যই বা কত, আর সেই সঙ্গে থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ সব খুঁটিনাটি তথ্য। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মডার্ন আর্ট গ্যালারি তথা ঐতিহাসিক কারেন্সি বিল্ডিং এর ঠিক সামনে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেই দেখতে পাবে একের পর এক ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্থাপত্য, আর সেই সব ঐতিহাসিক ভবনের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিং। এখানে পৌঁছানো কিন্তু একদম সহজ। যদি মেট্রো করে আসতে চাও তাহলে মহাকরণ মেট্রো স্টেশন থেকে গেট নাম্বার ডি থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট সোজা হাঁটলেই পৌঁছে যাবে এই মিউজিয়ামের সামনে। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিবাদীবাগ বা ডালহৌসিগামী যে কোনো বাসে উঠে পড়লেই হবে। কারেন্সি বিল্ডিং বললেই এই মোড়েই নামিয়ে দেবে। আর যদি পার্সোনাল কার বা বাইক নিয়ে আসতে চাও তাহলে পার্কিং নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। মিউজিয়ামের পেছনের দিকে আর.এন. মুখার্জি রোড চলে গেছে, সেখানে গাড়ি পার্কিং করে নিতেই পারো। তবুও যদি আসতে কোনো রকম অসুবিধে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই জায়গার পিন পয়েন্ট লোকেশন দিয়ে রাখছি, সেখান থেকে একবার চেক করে নিলেই খুব সহজেই পৌঁছে যেতে পারবে এখানে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই মিউজিয়ামের প্রবেশের জন্য আপাতত কোনো টিকিট লাগে না, অর্থাৎ এন্ট্রি সম্পূর্ণ বিনামূল্যে। ভেতরে ঢুকেই ডান দিকে একটি রিসেপশন ডেস্ক দেখতে পাবে, সেখানে নিজের নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি লিখে এন্ট্রি রেজিস্টার করতে হবে। আর তোমাদের সঙ্গে যদি কোনো ব্যাগ বা লাগেজ থাকে তাহলে রিসেপশনের পাশেই রয়েছে একটি ফ্রি লাগেজ কাউন্টার, সেখানে ব্যাগ জমা রাখলেই লকার নাম্বার উল্লেখ করা একটি কার্ড দেওয়া হবে। সব ফর্মালিটি শেষ করে এবার চলো মিউজিয়ামের ভেতরে প্রবেশ করা যাক। রিসেপশন পেরিয়ে ভেতরে পা রাখতেই যেন এক অন্য জগতে চলে এলাম। এই বিশাল সেন্ট্রাল হলটি একসময় ছিল সোনা, রূপো এবং নোট বিনিময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর নিচের দিকে একবার তাকালেই দেখতে পাবে সাদা কালো দাবার খোপের মতো নকশা করা এই অসাধারণ মার্বেল ফ্লোরিং, যা সত্যিই চোখে পড়ার মতো। আর একটা বিষয় আমার বেশ ভালো লেগেছে, পুরো মিউজিয়ামটাই সম্পূর্ণ এয়ার কন্ডিশন, তাই কলকাতার এই গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও আরাম করে কয়েক ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় এখানে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মোট 2টি গ্যালারি, একটি বাম দিকে আর একটি ডান দিকে। চলো প্রথমে বাম দিকের গ্যালারিটা এক্সপ্লোর করা যাক। এই গ্যালারিটা মূলত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী বিবর্তন নামে সাজানো হয়েছে। এখানে দেখতে পাবে ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী রাজা রবি বর্মার অসাধারণ কিছু শিল্পকর্ম, যার বেশিরভাগই শ্রীকৃষ্ণের জীবন ও কৃষ্ণলীলা অবলম্বনে নির্মিত। এর মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ যমুনা পার, কালিয়া মর্দন, মুরালীধর, রাধাবিলাস এবং গোবর্ধন ধারীর মতো বিখ্যাত সব চিত্রকর্ম। শুধু তাই নয়, এখানে সংরক্ষিত রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ওয়াটার কালার পেন্টিংও। প্রতিটি শিল্পকর্মের সূক্ষ্মতা এবং রঙের ব্যবহার সত্যিই মুগ্ধ করার মতো। এবার চলো ডান দিকের গ্যালারিটার দিকে যাওয়া যাক। 2 নম্বর গ্যালারির মূল বিষয়বস্তু হলো আধ্যাত্মিকতা এবং লোকশিল্পের এক সুন্দর মেলবন্ধন ঘটানো। এখানে পেন্টিংয়ের পাশাপাশি উডক্রাফট অর্থাৎ কাঠের কাজ এবং ফাইবার আর্টের মাধ্যমে তৈরি বিভিন্ন সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত রয়েছে। প্রতিটি কাজের মধ্যেই রয়েছে শিল্পীর নিজস্ব ভাবনা, সংস্কৃতি এবং সৃজনশীলতার ছাপ। আর আগেই বলেছিলাম পুরো মিউজিয়ামটাই এয়ার কন্ডিশন, তাই কোনো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় নিয়ে শিল্পকর্মগুলো উপভোগ করতে পারবে। আর যদি ফটোগ্রাফি পছন্দ করো তাহলে এখানে বেশ কিছু দারুণ অ্যাস্থেটিক কর্নার রয়েছে, ওয়াল রয়েছে, সেখান থেকে চাইলে নিজের 2-4টা ছবি তুলে নিতেই পারো। নিচতলার গ্যালারিগুলো ঘুরে দেখে এবার আমরা উঠে চলেছি দোতলায়। এই শতাব্দী প্রাচীন সেগুন কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় খোদাই করা কাঠের রেলিং আর চারপাশের বিশাল অলিন্দগুলো আজও যেন ভিক্টোরিয়ান যুগের আভিজাত্যের গল্প শোনায়। প্রতিটি ধাপেই অনুভব করা যায় এই ভবনের দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া। নিচতলার মতো দোতলাটিও সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, আর দর্শকদের সুবিধের জন্য জায়গায় জায়গায় বসার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। দোতলার এই প্রদর্শনীর মূল বিষয় নারীত্বের অন্তরাল বা ওমেন্স ইন্টেরিয়রিটি।
এই বিশেষ প্রদর্শনীতে ভারতের বিভিন্ন প্রান্তের 125 জন প্রতিষ্ঠিত এবং নতুন প্রজন্মের শিল্পীর কাজ একসাথে তুলে ধরা হয়েছে। প্রতিটি গ্যালারিতেই রয়েছে চিত্রকলা, ভাস্কর্য, সিরামিক এবং বয়নশিল্পের এক অনন্য সমারোহ, যা আধুনিক ভারতীয় শিল্পের বিবর্তন এবং বৈচিত্র্যকে সুন্দরভাবে তুলে ধরে। তবে এই মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হল শিল্প এবং প্রযুক্তির অসাধারণ মেলবন্ধন। এখানে শুধুমাত্র ছবি বা ভাস্কর্য প্রদর্শন করা হয় না, বিভিন্ন গ্যালারিতে স্ক্রিন প্রজেকশন এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখানো হয় তথ্যচিত্র এবং ভিজুয়াল উপস্থাপনা, যার ফলে শিল্পকর্মের প্রেক্ষাপট এবং শিল্পীর ভাবনা আরও সহজে বোঝা যায়। এই আধুনিক উপস্থাপনা পুরো অভিজ্ঞতাকে আরও জীবন্ত এবং আকর্ষণীয় করে তোলে। গ্যালারিগুলি ঘুরে দেখতে দেখতে চোখে পড়বে বেশ কিছু অসাধারণ ইনস্টলেশন আর্ট, বিশেষ করে কাগজ, কাপড় এবং সুতোর সূক্ষ্ম কাজের তৈরি বিভিন্ন শিল্পকর্ম, যা সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। মোটা কাগজ দিয়ে তৈরি সবজির মডেল থেকে শুরু করে বয়ন শিল্পের নানান সৃজনশীল উপস্থাপনা, সবকিছুতেই রয়েছে শিল্পীর অভিনব চিন্তার ছাপ। আর এই ভবনের স্থাপত্যের কথা যদি বলি, তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে এর বিখ্যাত স্কাইলাইটের কথা। ছাদের কাঁচের জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলো যখন এই বিশাল করিডোর জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে ওঠে। একটা শান্ত, নরম এবং মায়াবী আবহ তৈরি করে চারপাশে। এখান থেকে নিজের কোর্টইয়ার্ডের দৃশ্যটাও অসাধারণ সুন্দর লাগে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, এখানে প্রদর্শিত কোনো ভাস্কর্য, মূর্তি বা শিল্পকর্মে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর সময় নিয়ে প্রতিটি আর্টওয়ার্কের পাশে থাকা বিবরণগুলি পড়তে ভুলো না, কারণ সেই ছোট ছোট লেখাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে শিল্পীর ভাবনা, অনুভূতি এবং সৃষ্টির আসল গল্প। আর সেই গল্পগুলো জানলে তবেই এই শিল্পকর্মগুলোর সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে পারবে। এখানকার এক্সিবিশন বা প্রদর্শনীগুলো কিন্তু সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে, তাই তোমরা যখন এখানে আসবে তখন হয়তো সম্পূর্ণ নতুন কিছু শিল্পকর্ম এবং নতুন কিছু প্রদর্শনী দেখার সুযোগ পাবে। আর যদি তোমরা ইতিমধ্যে এই মডার্ন আর্ট মিউজিয়ামে ঘুরে এসে থাকো, তাহলে কেমন লেগেছে তোমাদের অভিজ্ঞতা অথবা নতুন কি দেখেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঐতিহাসিক কারেন্সি বিল্ডিং এবং এর ভেতরের নানান ধরনের আর্টওয়ার্কগুলো আমার ব্যক্তিগতভাবে সত্যিই দারুণ লেগেছে। ইতিহাস, স্থাপত্য এবং আধুনিক শিল্প সবকিছুরই এক অসাধারণ মেলবন্ধন রয়েছে এই জায়গাটিতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর কলকাতার এমন আরও অজানা, ঐতিহাসিক এবং হিডেন প্লেস জানতেও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।